প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময়। হায় রে, কুলিয়ার চর না এটা? কুলিয়া অর্থ কি বলেন তো? কুলিয়া অর্থ কি? কুল ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নবী। এটা অনেকবার এসেছে। আরবি হলে কুলিয়া, আর বাংলা হইলে বাংলা কি কয় কুলিয়া স্যার, কই অর্থ কি কয় কুলিয়া স্যার। ভালো, তাও তো বলছে একটা জিনিস। আপনারা জানেন, আপনাদের কুলিয়ার চরের অর্থ আমি জানি না, জেনে নিয়ে। তা আরবি যেটা বলেছেন ভালোই বলেছেন। কুমিল্লার লোকেরা বাংলা কয় না, আরবি কয় কুম লিল্লাহ, কুমিল্লা। আর কুমিল্লারা যারা দেখতে পারে না কয় দুই কুমিল্লা হয়েছে কুমিল্লা, মিল্লা জুল্লা কুই কাম করে, এই জন্য হয়েছে কুমিল্লা। এটা ঠিক না, কোনো এলাকাকেই গালি দেওয়া উচিত নয়, এটা হারাম, একদম কুফুরি। কোনো বাড়িকে গালি দেয়া, কোনো গোষ্ঠীকে গালি দেয়া, কোনো গ্রামকে গালি দেয়া কুফুরি। মুসলিম শরীফের হাদিসে একই সাথে রাসূল দুইটা কথা বলেছেন, আর নিয়াহা, তারপরে হলো আর তাআন ফিন নাসাব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়া, এই দুইটাই কুফুরি। দুইটা কি? অমুক এলাকার লোক সব খারাপ, তারপর অমুক বাড়ির লোক সব খারাপ, এটা বলা কুফুরি। এটা বলা কি? কুফুরি। কারণ ফেরাউনের বাড়িকে গালি দিলে ওখানে মুসা আলাইহিস সালাম বড় হয়েছে, সেখানে আবার আসিয়ার মতো জান্নাতি মহিলা আছে না নাই? খবরদার, কথা খুব সতর্কতার সাথে বলবেন। টেলিভিশনে এক বেকুব দেখছি, ও ডিবেট করতেছিল, ওর বাড়ি নোয়াখালী। তো ও বলতেছিল দুই মিল্লা জুল্লা করে কুকামেন হয়েছে, তো বললাম কুমিল্লা, এটা আমরা বলবো না। কুমিল্লার মুহাদ্দিস আমাকে বলছেন, হুজুর আমাদের কুমিল্লার অর্থ জানেন তো? আমি বলছি না হুজুর, আপনি বলেন। তিনি বলছেন কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। ভালোটাই নেব আমরা, আল্লাহ কবুল করুক। আমরা একটা মহিলা মাদ্রাসার এখানে এসেছি। মহিলা মাদ্রাসার নাম হলো জান্নাতুস সাদিয়া। জান্নাতুস সাদিয়া নামে কোনো জান্নাত নাই, তো এটা নাম হিসেবে নেওয়া হয়েছে। জান্নাতের 8টি নাম আছে, এর মধ্যে সাদিয়া নাই। কিন্তু জিনার নাম উপাধি ছিল সাদিয়া, তিনি কিন্তু জান্নাতের প্রথম সারির একজন মহিলা। সুবহানাল্লাহ বলি। রাসূলের বিবিদের মধ্যে তিনি ছিলেন। কি নাম ওনার? খাদিজাতুল কুবরা। আর হালিমাতুস সাদিয়া ছিল ওনার লকব, মা হালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? কি ছিলেন? আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবী করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আল্লাহু আকবার। কত স্মৃতি রাসূলের এই মা হালিমাকে নিয়ে, কত স্মৃতি, কত প্রীতি। উনি কাফেরা অবস্থায় মক্কায় ঢুকলেন, ঢুকে শেষে ঢুকলেন। নিয়ম ছিল মক্কার ছেলেরা মক্কায় বড় হতো না, কারণ শহরের ভাষাগুলো একটু এলোমেলো হয়, শহরের পরিবেশ একটু দুর্গন্ধযুক্ত হয়, শহরের পরিবেশ পলিউটেড হয়, শহরে ভালো জিনিসও ঠিকমতো তাজা পাওয়া যায় না। আপনারা যেই তরি তরকারি খান, আমরা এগুলো বাসি খাই, ঠিক কিনা? দুধ, আসল দুধ পাওয়াই মুশকিল। এই জন্য মক্কার রীতি ছিল মক্কার বাচ্চারা মক্কার বাহিরে যেত। মা হালিমাতুস সাদিয়া এসেছেন সন্তান নেয়ার জন্য। দেখলেন ধনীদের সব সন্তানগুলো বিলি হয়ে গেছে, তিনার ওঁটটা ছিল খুব দুর্বল। সিরাতে ইবনে হিশাম থেকে বলছি, তিনি বলছেন যে আমি চলে যাব, মনটা খুব বিষণ্ণ। হঠাৎ করে কে যেন একজন বলল, হালিমা, ওই আমেনার ঘরে একটা এতিম শিশু আসে, তুমি ওকে দেখো, দেখলে তোমার ভালো লেগে যেতে পারে। মা হালিমা বলছেন, যখনই বিশ্বনবীর দরজায় গেলাম, সাইয়্যিদুল আম্বিয়ার চেহারায় আমার চোখ পড়লো, আমার চোখ ওখানে আটকে গেল। আমার জীবনে আমি এত সুন্দর শিশু দেখি নাই। তিনি বললেন, এই শিশু ছাড়া আমি যাব না।
স্বামীকে বললেন, প্রাণের স্বামী, ধনির দুলাল আমি পেলাম না, আমার কোনো দুঃখ নেই। গিয়ে ওনাকে আস্তে করে কোলে তুলে নিলেন। তিনি বলছেন, যখনই কোলে তুললাম আমার শরীর ভালো হয়ে গেল। এমন রহমতের নবী, একজন কাফেরও যদি আমার নবীকে সম্মান করে দুনিয়াতে সেও রহমত পেয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলছেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, কি হয়েছে? পাশে বসে বসে কথা কইতে কষ্ট হচ্ছে? হায় হায় রে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুর্বল গাধার পিছনে উঠলেন, কোলে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন গাধা এত জোরে দৌড়া শুরু করলো, ৩-৪ ঘন্টা আগে যারা গেছে তাদেরকেও পাস করে ফেলল। সবাই বুঝলো হালিমাতুস সাদিয়ার পিঠের উপরে উঠেছে দুনিয়ার সকল রহমত। মা হালিমা বলছেন, বাড়ি গিয়ে দেখি ছাগল, ভেড়া, দুম্বা, উট যেগুলো রেখে গেছি সবগুলোর বাট দুধে দুধে ভরপুর হয়ে আছে। এটা থেকে প্রমাণিত হয় তখন কিন্তু মা হালিমাতুস সাদিয়া মুসলমান হন নাই। কোন কাফের যদি আমার নবীকে ভালোবাসে তার ঘরেও বরকত দিবেন কে? কি বরকত? যেদিকে যেতেন বরকত ছিকড়ে পড়তো। 3 বছর বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওপেন হার্ট সার্জারি হয়। তিনার বুকটা চিরে, বুকের ভিতরে একটা জায়গা আছে যেখানে শয়তান বসে। আর শয়তানু জাসিমুন আলা কালবে বনি আদম, তিরমিজির একটা সহিহ বর্ণনা। প্রত্যেক মানুষের অন্তরে শয়তান বসার একটা জায়গা আছে। এই জন্য আমরা ছোট বাচ্চাদেরকেও বলি, তুই শয়তানি করস কেন? ঠিক কি না? কথা কন না কেন? এক ছেলে আরেক ছেলের লুঙ্গি খুলে, এটা কি ভালো কাজ? ছোট বাচ্চা একটা আরেকটার ঢিল মারে, দুষ্টামি। আমার কাছে এক হাফেজ ছিলেন ঢাকার, আমার লন্ডন মসজিদে, 1990 সালের ঘটনা বলছি। তিনাকে আমি নিছি, ভালো হাফেজ, ধানমন্ডি বড় মসজিদে। তো উনি বাচ্চাদেরকে একটু চেতিয়েছেন। আমি বাচ্চা পড়াতাম, 250 বাচ্চা পড়াইতাম, বেশি না। আপনার মাদ্রাসা বাচ্চা কত? 70-80 জন। ঠিক করে বলতে পারে নাই, খবর নেই। 70-80 জন একজাক্ট বলবেন ফিগার। একটা বড় ছেলে একজাক্ট বলে। তো 250 বাচ্চা বিভিন্ন ক্যাটাগরিকে পড়তেন। এই বাচ্চাদেরকে দেখে একজন ব্রিটিশ মডেল মুসলমান হয়ে গেছে। তিনি এসে দেখলেন একটা টিচারের আন্ডারে 250 বাচ্চা পড়ছে। তিনি বলছেন, এটা আসমানি কিতাব ছাড়া অন্য কোনো কিতাবে সম্ভব না। কারণ ইংল্যান্ডে একটা ক্লাসে বাচ্চা হয় 15 জন 20 জন। এই 15-20 জনকে কন্ট্রোল করলে উনি বেস্ট টিচার হন। আর আমার ক্লাসে কত? 250 বাচ্চা, ছেলে মেয়ে ক্যাটাগরিক্যালি। কিছু হলো মস্কো, কিছু হলো কায়দা, কিছু হলো আমপারা, কিছু হলো কোরআন। আমাদের তো ভাগ আছে আলহামদুলিল্লাহ। তো তিনি একটু দুষ্টামি করলেন এক বাচ্চার সাথে। বাচ্চারা বাংলা বুঝে না, আর উনি ইংলিশ ভালো বুঝেন না। ওনার লুঙ্গি চুইংগামের সাথে লাগায়া ওয়ালের সাথে লাগায় দিছে। লাগায় দিয়ে ওনাকে বলছে যে বড় হুজুর আপনাকে ডাকতেছে। উনি উঠলেন, লুঙ্গি আস্তে খুলে গেছে। কি খুশি হয়েছে! আমাদের লুঙ্গি খুললেও সমস্যা নেই, জুব্বা বড় আছে। যারা শার্ট প্যান্ট পরে এদের একটু সমস্যা। আমাদের তো জুব্বা সব সময় জানাজার কাপড়, আমাদের রেডি থাকে আলহামদুলিল্লাহ। তো উনি আমার সামনে গিয়ে দাঁড়িয়েছেন গরমকাল। আমি বললাম, আপনি লুঙ্গি পরেন নেই জুব্বার নিচে? কয়, আমার লুঙ্গি কই? বাচ্চাদের সাথে কোনো দুষ্টামি করেছেন নাকি? কয়, হুজুর বাচ্চাদেরকে কথা বলেছি, ওরা আমার কথা বোঝে না, আমি ওদের কথা বুঝি না। আমি বললাম, যান, ওখানে বাচ্চারা রাখে দিছে লুঙ্গি। এগুলো দুষ্টামি বাচ্চাদের, এগুলো বদচোখে দেখবেন না। এগুলো করাটাই বাচ্চাদের জন্য ন্যাচারাল। আদব শিখিয়ে দিবেন যে এটা যেন না করে।
যেটা অশোভন, কিন্তু পিটাবেন এই হক আপনার নাই। বাচ্চাদেরকে পিটায় সাল তুলে দেয়, মাদ্রাসাগুলোতে পিটাপিটি বেশি, হেফজোখানায় সবচেয়ে বেশি, দর্শে নিজামিতে, দর্শে আলিয়াতে, স্কুলে কলেজে পিটাপিটি বেশি। তবে দর্শে নিজামিটা হাইলাইট হয় বেশি, সাদা কাপড় তো। কয়েকদিন আগে এক হাফেজ সাহেব বাচ্চারে পিঠা মেরেই ফেলছে। কোথায়? হাটহাজারের পাশে। এটা আবার মিডিয়া খুব ফলাও করে, কিন্তু ঠাকুরগাঁয়ে এক এনজিও কর্মী যে এক মেয়ের কান কামলা ছিঁড়ে ফেলছে, এটা আবার হাইলাইট হয়। বেকারুন্নেসার হিন্দু টিচার অসংখ্য মেয়েকে বলৎকার করেছে, অ্যারেস্ট হয়েছে, সে এখন জেলে আছে। কিন্তু এত সোশ্যাল মিডিয়াতে আসেনি ওটা, কারণ সোশ্যাল মিডিয়াগুলো যারা ইসলাম বিরোধী তারাই প্রচার করছে বেশি। এখন আমাদের পোলাপানো আসছে, আলহামদুলিল্লাহ বলে। তা আমি 22তম সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন থেকে কথা বলবেন, কথার বরকত হবে ইনশাআল্লাহ। 22তম সূরা কোনটা বলেন? আপনারা জানেন সূরা হজ। ইসলামের আরকানের নামে সারা কোরআনে একটা সূরাও নাই। ইসলামের আরকান কয়টি? কয়টি? 5টি। প্রথম কি? কালিমা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যাক আসুক। কিন্তু কোরআন শরীফের তরতিব হলো প্রথম কালেমা, তারপরে সলাত, তারপরে যাকাত, তারপরে যাকাত। সলাত আছে যেখানে, যাকাত আছে সেখানে। সলাতের সাথেই যাকাতের কথা এসছে। এটার অর্থ হলো আপনি সলাত পড়বেন, আল্লাহ হাতে পয়সা দিবেন, আপনি যাকাতও দিতে পারবেন। সলাত পড়বেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচের তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। যা খুশি খরচ আল্লাহ সেখান থেকে আপনাকে করার ব্যবস্থা করে দিবে। সলাত আছে যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? বুঝেন না? এই সলাত আছে যেখানে, খাওয়া আছে সেখানে। মসজিদের হুজুররা দেখেন না, বেতন কম কিন্তু খাওয়া ভালো। খাওয়া ভালো, খাইলে হজম হয়। হ্যাঁ, আর ঘুষখোরদের খাইলে হজম হয় না। ঘুষখোররা খাইতেও পারে না। আর পয়সা যেগুলো হারাম কামায় বেশি, এদের খাওয়াও নাই। কারণ হারাম খাইতে খাইতে তো এদের নালি টালি সব বন্ধ হয়ে গেছে। গোস্ত দেখলে ভয় পায়, হার্টের অসুখ। মিষ্টি দেখলে কয় ডায়াবেটিসে বিষ মারবো। খাবি কি? শুধু যাও। আঙ্গুলে করে শুধু যাও খায়। কত পয়সাওয়ালা দেখলাম আপনাদের নরসিংদীর, এটা তো নরসিংদী না, এটা হলো কিশোরগঞ্জ, পাশের জেলা নরসিংদীর বড় বড় পয়সাওয়ালা, বাংলাদেশের বড় বড় পয়সাওয়ালাগুলি দেখছি যাও খাইতে খাইতে চেহারা যাওর চেয়ে খারাপ হয়ে গেছে। বললাম কি খবর? কয় মেশিন নষ্ট। আলে মেশিন আর ভালো থাকবে কত? শ্রমিকের পয়সা মারছ, যাকাতের পয়সা মেরেছিস। আমার 45,000 দারসে নিজামি মাদ্রাসা, অধিকাংশগুলো বাচ্চারা ঠিক মতো খেতেও পায় না, ওখানে দেশ নেই পয়সা। গরিবদের হক আছে, ঠিক না? বা ঠিক? কোথায় পয়সা উড়াস? পয়সা উড়ায় হোটেলে। চা একটা খায় 500 টাকা দিয়ে। চা একটা কত? 500 টাকা। আরে তোর 500 টাকা চায়ের চেয়ে আমার 10 টাকা চা অনেক মজা। তো খা, ওইটা খা, 10 টাকারটা খা, তোর নালি ভালো হবে। আর ওই 500 টাকারটা খাইলে 10 টাকার বেশি যেটা খাইছ ওটা রোগ হবে তোর। হজ করবেন। হজেরটা আসলো কেন? হজেরটা আসছে এই জন্য, হজের ভিতরে বাকি 4টা আরকানেরই প্র্যাকটিস আছে। হজের প্রথম প্র্যাকটিস কালেমা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। প্রথম হাজিরা দিলেন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, শিরক আছে যেখানে আমি নাই। সালাতের প্রতি মুহূর্তে শিরকের বিরুদ্ধে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদি প্রথম পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
পিওর শিরক মুক্ত হওয়ার দোয়া। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। একাগ্র চিত্তে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক থাকলে আল্লাহর সাথে কোনো সম্পর্ক হবে। শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে, হ্যাঁ নাই নাই, মাজার আসেনি কিশোরগঞ্জে? আছে। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিশোরগঞ্জে আসতেন প্রথম কি ভাঙতেন বলেন তো? এই তো মদিনায় গিয়ে প্রথম কি ভাঙছেন? কি ভাঙছেন? মুসলিম শরীফের বর্ণনা বলছে, আলী যাও যতগুলো কবর উঁচা দেখবা ভেঙে সব মাটির সাথে মিশায়া দাও। যেখানে জান্নাতের সাহাবীদের কোনো চিহ্ন নাই সেখানে আমাদের এই নসা গাজী পোসা গাজীর চিহ্ন রেখে লাভ? জান্নাত শিওর, বদরি সাহাবীরা জান্নাতি, সুবহানাল্লাহ, সব জান্নাতি, আল্লাহু আকবার। বদরের মাটিতে কাউকে মাটিও দেয়া যায় না। গত 4-5 বছর আগে বদর স্টেটের শহরের যিনি মেয়র, তার দাদা মারা যায়। মেয়র চিন্তা করলেন বদরের মাঠে তাকে একটু মাটি দেই। মাটি খুঁড়েছেন, রক্ত বের হচ্ছে, যেখানে কোপ মেরেছেন সেখান থেকে রক্ত। মুফতিরা বলছেন বদরের ময়দানে আর কাউকে মাটি দেয়া যাবে? ওই মাটি গ্রহণ করেছেন কে? আল্লাহ। বদরের ময়দানে যারাই গিয়েছেন তারাই জান্নাতি হয়ে গেছে। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, রাসূল বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বদরের ময়দানে গেলেই জান্নাতি হব নাকি? রাসূল বললেন হ্যাঁ হয়ে যাবা। সাহাবী বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ। আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক শব্দ। যেমন কিশোরগঞ্জের আঞ্চলিক শব্দ কি? মারিয়াল বাম, বুঝছো? এটা কিন্তু বাহিরে নাই। নরসিংদীর আঞ্চলিক শব্দ বুইত্তা মারা। কি? বুইত্তা মারা। বুইত্তা মারা মানে মহা বড়। চট্টগ্রামের আঞ্চলিক শব্দ কি? মত্ত নাইস। তুই হ্যাঁ নাছ, আই গম আছো। নোয়াখালী আঞ্চলিক শব্দ এরে বালা আছো, তুই ভাত খাই হতি থাক। আমাদের দেশ কত সমৃদ্ধ দেখেন, ছোট দেশ কিন্তু ভালোবাসায় ভরপুর, ঠিক না বেঠিক? এত নান্দনিকতা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আবার ঢাকায় যান, আবে হালা বালা ছ, তোর বাবা হালা কেমন আছে? ছেলেকে জিজ্ঞেস করতেছে মসজিদের হুজুর, আবে হুঁচি তোর বাপে বলে হজে যাইবে, হালা যাইবারও পারে। কেমতে বুঝলি? কয় হালারে দেখছি জুব্বা গায়ে দিয়ে আটটা আছে। এখন এটা কিন্তু তাদের কোনো আয়েব না, এটা নরমালি তারা বলে। কি সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বরিশালের ভাষা একটু লম্বা, কারণ নদীর দেশ তো। এই বাড়ি আইসো কমনি, আসো ভালো। আর ময়মনসিংহের ভাষা একটু লম্বা, খেতেন বেশি তো। এখনো সবচেয়ে বড় জেলা হলো ময়মনসিংহ, এত বড়, 4টা হওয়ার পরেও ময়মনসিংহের রাস্তা শেষ হয় না। আর আগে কত বড় ছিল দেখেন, একেবারে বাংলাদেশের অর্ধেক মনে হয়। খাইছো কুম্বালা, আইসো, কত সুন্দর করে বলে, আলহামদুলিল্লাহ। বাহ বাহ, মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু, কি সুন্দর কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে খেজুর শেষ করতে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো ছুঁড়ে মারলেন, চলে গেলেন বদরের ময়দানে, জান্নাতি হয়ে গেছে। জান্নাতি হয়ে গেছেন মুআজ এবং মুআওয়াজ, 2 ভাই। 13 বছর 11 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে বাছাই করলেন, আমরাও কিন্তু ভালো দৌড়াতে পারি। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু কানে কানে বললেন, চাচা যান, আপনি আস্তে দৌড়ায় আমার একটু ফাস্ট করে দিয়ে, আমিও জিহাদের ময়দানে যাব। আস্তে দৌড়িয়ে তিনি ফাস্ট করে দিলেন। ছোট ভাই চান্স পেলেন, বড় ভাই এসে বলছেন, ভাই তুমি কিভাবে চান্স পেলা? বলছে আমি এই বুদ্ধি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকেই কবুল করে নিলেন। 2 জন বদরের ময়দানে গিয়ে বলছে, আরানা আবু জাহাল,
আবু জেহেল কোনটা আমাদেরকে দেখিয়ে দেন। আবু সাঈদ খুদরি আবু যর গেফারি বলছেন, ছোট বাচ্চা যখন বলল আবু জেহেল কোনটা, আমরা পাত্তা দিলাম না, কারণ এই ছোট বাচ্চা কি করবে, বারবার করে জিজ্ঞেস করছে। পরে বললাম, ওই যে লম্বা ঘাড়, মুখে অল্প দাড়ি, বড় সুন্দর ঘোড়ার উপরে, ওটা আবু জেহেল। হাদিসের বর্ণনায় এসেছে, দুই ভাই বিদ্যুতের মতো দৌড়ে গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ল। ছোট ভাই কোপ মারছে, বড় ভাই ফিরাচ্ছে। আবু জেহেলকে প্রথম পাত্তা দিল না। ওই দুই ভাই আবু জেহেলকে উপর্যুপরি মারতে লাগলো। বড় ভাইয়ের এক হাত ঝুলে পড়লো, হাত ঝুলছে, ও পায়ের তলায় হাতকে ছিঁড়ে আরেক হাত দিয়ে আক্রমণ করেছে। আমাদের সেই কিশোররাও আজও আছে। ইসলাম আছে যেখানে, শক্তি আছে সেখানে। তবে কারো হক আমরা নষ্ট করতে জানি, আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি না, আমার নবীও করেন নাই। কিন্তু মনে রেখে দিও, মুসলমানকে আক্রমণ করলে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়ে নেয়। কোথায় আবার কি মসজিদ? কে রুহুল আমিন নুরি? এই সভাপতি গেছে কই? আচ্ছা, এই যে এখানে আরেকজন মাদ্রাসার সভাপতি বলেছে। স্যার বসে, স্যার খালি রাখা ভালো না। বুড়োরা বুড়া না, বুঝনি, বহু বুড়া আছে আমার থেকে অনেক জুনিয়র, এমনি ফাইকে গেছে, অল্প বয়সে পাইকে যায়। জাকারিয়া মারা গেছে, জাকারিয়ার মনে আছে না? কত জুনিয়র ছিল আমার, আল্লাহকে জান্নাত নসিব করুন। মাওলানা জাকারিয়া, এই যে শিবপুর একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি। দুই ভাই তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা, তরফার দুই ছেলে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আবু জেহেলের ঘোড়ার পা কেটে দিয়েছে। আবু জেহেলকে নিয়ে দুই ভাই দস্তাদস্তি করতেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আল্লাহ বলেছেন, ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। বদরের ময়দানে তোমরা যখন তলোয়ার চালিয়েছো, তোমরা চালাও নাই, তোমরা তলোয়ার তুলেছো, হত্যার কাজ আমি আল্লাহ করে দিয়েছি। 313 জন সাহাবী, 4টা মাত্র ঘোড়া। কয়টা? 4টা মাত্র ঘোড়া, অল্প কিছু উট, অল্প কিছু তলোয়ার, অধিকাংশ সাহাবী খালি হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে যাব? খেজুরের ডালা ধরিয়ে দিয়েছেন, এটা নিয়ে যাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খেজুরের ডালা দিয়ে কাফ মেরেছে, কাফের কেটে 2 খণ্ড হয়ে গেছে। আর আল্লাহ বলেছেন, হত্যার কাজ করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? এজন্যই দলে দলে এখন মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সূরা হজ আল্লাহ শুরু করেছেন তাকওয়া দিয়ে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, 2টি সূরা শুরু করেছেন তাকওয়া দিয়ে। একটি হলো সূরা হজ, আর একটি হলো সূরা নিসা। সূরা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। বিয়ের সময়টা পড়ে বেশি, এটা পড়লেই মনে করবেন যে বিয়ে বোধহয় হয়েছে। আমি এখানে এটা পড়ছি, এক ছেলেকে, হুজুর কারো বিয়ে আছে না? আমি তোরে দেবো বিয়া। যেমন আমাদের দেশে সূরা ইয়াসিন পড়লে কয় হুজুর কে মারা গেছে, অথচ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া। এটা জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। মরা মানুষকে কোরআন শোনায় লাভ কি? কোরআন তো আসছে জীবিত মানুষের জন্য, জীবনের মোড় বদলিয়ে দিবে, ঠিক না বেঠে? কোরআন আসছে আপনার জন্য, আমার জন্য, যারা জীবিত, যারা কি? হ্যাঁ, মরা মানুষের জন্য কি পড়বেন?
তিনি যদি কোরআন পড়ে থাকেন, মেনে থাকেন, অটোমেটিক সেটা তার কবরে যাবে। কিন্তু যে জীবনে কোরআন ধরে নাই, তার জন্য কোরআন পড়লে কোরআন তাকে লানত দিবে। যে কোরআনের হুকুমের বিরুদ্ধে গিয়েছে, কোরআন কখনো তার জন্য বন্ধু হবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানান। এই যে আপনারা বন্ধু হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষের ভিতরে সবাই আছে না নাই? একদম নিচে থেকে নিয়ে উপরে পর্যন্ত, আমাদের দেশের উপরে প্রধানমন্ত্রী থেকে নিয়ে একদম আমাদের দেশের নিচে যিনি রাস্তার পাশে বসে কাজ করেন, এই সব মানুষ একসাথে আল্লাহ নাম দিয়েছেন, সুবহানাল্লাহ। মানুষ, মানুষের নাম হলো নাস। মানুষের নাম কি? নাস। কোরআন শরীফের শেষ সূরা কি? কি নাম? নাস। প্রথম সূরা ফাতিহা সুরম্ভ, দ্বিতীয় সূরা গরু, দ্বিতীয় সূরা কি? গরু, বাকারা, গাভী। শেষ সূরা হলো নাস। জানোয়ার হয়ে ঢুকবা, মানুষ হয়ে বের হবা। আবার শুরু হয়েছে বাদিয়া, শেষ হয়েছে সিন্দিয়া। বিসমিল্লাহির রহমানির বাদিয়া শুরু, শেষে হলো সিন, দুইটা মিলে কি হলো? বাস। এবার বাড়িতে চলে যান। এবার বাসে করে কিশোরগঞ্জ যান। বাস মানে আরবি হলো যথেষ্ট। যথেষ্ট, ঠিক কিনা? পৃথিবীতে যা দরকার সব যথেষ্ট। সারা পৃথিবীর ধর্ম হবে ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ যত নবী আলাইহিস সালাম ছিলেন সব ছিলেন মুসলমান। সব কি ছিলেন? মুসলমান। ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান। মুসা আলাইহিস সালাম মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। তো ইহুদিরা খামাখাই দাবি করে, চিনেও না ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরিচয় জানেও না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, 450 বার তাকওয়ার আয়াত আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, 450 বার। তাকওয়ার বাড়ি হলো 3টা। কয়টা? আমাদের বাড়ি কয়টা? একটা। আমাদেরও 3টা। কত আলোচনায় ছিল তুমি? একটা হলো বাপের বাড়ি, আরেকটা হলো নানার বাড়ি, আরেকটা কি? হ্যাঁ, থুথুর বাড়ি। কই যা শুধু উড়াউড়ি করে রে। এটা কি ফিনছে? তাকওয়ার প্রথম বাড়ি সব মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয়টা শুধু রোজাদারদের জন্য। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন কাফের রোজা রাখলে সে তাকওয়া পাবে না। রোজা রাখার আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শুধু মুখে পড়লে হবে না, মূর্তির সামনে যাওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে, বিবির মোহরানা খাওয়া যাবে, বিবির মোহরানা দিয়ে বিয়ে করতে হবে, রাসূল করেছেন। আপনারা কি করেছেন জানি না। মোহরানা বাকি রাখা সুন্নাহর খেলাফ, ইসলামের খেলাফ। কোন নবী বাকি রাখেন নাই। আপনারা কোত্থেকে পাইছেন এটা? মোহরানা বাকি রেখে কিসের বিয়ে করেন? পাইছেন কোথায়? উল্টা আরো লয়, কুত্তের গু খাইস, ওই যৌতুক না খায়া। যারা যৌতুক খেয়েছে এরা জিনাকার। এরা কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে। কি মনে করো বিয়ে করে এনেই যৌতুক খায়া ব্যবসা করবা? যৌতুক এসেছে আমাদের হিন্দু সম্প্রদায়ের থেকে। হিন্দু ধর্মে মেয়ের কোনো হক বাপের বাড়ি থেকে যা নিতে পারে, কিন্তু আমার ইসলাম বলেছে আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা আদায় করে দাও। আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ হিসাবে আদায় করো। একটা বিয়ে করেন নাই যেটাতে মোহরানা দেন নাই, আগে মোহরানা তারপরে বিয়ে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। কয় তুমি তো গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গরিবকে বলেছেন তুমি বিয়ে করো, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বহু বউ স্বামীর ঘরে বরকত নিয়ে আসে। আমাদের দেশে যত পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে।
আগে না পরে? ওই আব্দুল কাদের মোল্লা আছে না একজন, পয়সা আলা হয়েছে কিছু, হেরে জিজ্ঞেস করেন কবে হয়েছে। তাফাজ্জল মৌলবী ছিলেন নরসিংদীর বড় পয়সা আলা, কোহিনুর জুট মিলের মালিক, খুব স্নেহ করতেন আমাকে। ওনার ছেলে ছিল তারেক, আমার একটু জুনিয়র ছিল জামিয়াতে। আমি ওনাকে বললাম, চাচা আপনি কবে পয়সা আলা হয়েছেন? কত মাস চাষি যেদিন গড়ে আইসি বুঝুনি সেদিন থেকে পয়সা ঢেলা দিছে। আপনাদের এই কুলিয়ার চরের বাজিতপুরের একজন পয়সা আলা আছেন, কি নাম? হ্যাঁ, আমাকে স্নেহ করতেন। বললাম, চাচা কবে থেকে পয়সা আলা হইলেন? কত মাস চাষি যখন আইছে তখনই পয়সা বাড়তেছে। 3টা মেয়ে এক একটা আসলো, পয়সা বাড়তেই থাকলো। আর বেকুবগুলো মেয়েদেরকে দেখে বাঁকা চোখে। মেয়ে বেশি হওয়ার কারণে আপনাদের এই কিশোরগঞ্জের এক বেকুব তার বউকে তালাক দিয়েছে। কয় তুই কুলক্ষণ, তোর মেয়ে হয় বেশি। তো মেয়ে হওয়া কার দোষ? কার দোষ? খুব সতর্ক এরা, ভালো। মেয়ে আল্লাহর হাতে, ছেলেও আল্লাহর হাতে। বিজ্ঞান বলছে মেয়ের ভিতরে থাকে এক্স, ছেলের ভিতরে ওয়াই এক্স। ছেলের থেকে যদি এক্স আসে, মেয়ের থেকে তো এক্স আছে, এই 2 এক্স মিলে সন্তান হয় মেয়ে। আর ছেলের থেকে যদি ওয়াই আসে, মেয়ের থেকে এক্স হলে 2টা মিলে হয় ছেলে। এটা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো হাতে নাই। খুশি থাকবেন, যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। কুফরি স্লোগান। 1 ফোঁটা শুক্রির থেকে আজকের বিজ্ঞান বলছে আল্লাহ ইচ্ছা করলে 3 লক্ষ শিশু দিতে পারে। গত কয়েক মাস আগে 1 মেয়ের একসাথে 5টা হয়েছে। কই তোমার 2টা? একসাথে কয়টা? 5টা। 5টা সুন্দর, 5টা সুন্দর। বাংলাদেশে হায়েস্ট 5টা। আর ক্যালিফোর্নিয়াতে হয়েছে 1 মেয়ের 12টা একসাথে। কন্ট্রোল করবা? কদুয়ালি। আরে কি কন্ট্রোল করবে জানে না। আরে বাংলাদেশে মানুষ বেশি, এই জন্য বরকত। খাওয়াও। কিশোরগঞ্জে খাওয়া এত সস্তা, দুনিয়ার কোথাও এত সস্তা নাই। কিশোরগঞ্জ থেকে আমি মাঝে মধ্যে তরকারি নিয়ে যাই, পানির দামও এর চেয়ে বেশি, এত সস্তা কিশোরগঞ্জ। এই কটিয়াদিতে সকালে রফিক, মারানা রফিকের বাসার সামনে তরকারি উঠে, গাজর, ধনিয়া পাতা যখন এখানে 20 টাকা, ঢাকায় তখন 150 টাকা। ধনিয়া খায় না, কয় এটা কে খায়? কোলেস্টেরলের শ্রেষ্ঠ ওষুধ এই কোরিয়ান্ডো ধনিয়া। ধনিয়া খাবেন, কোলেস্টেরল হবে না, কিডনি ভালো থাকবে। গাজর খাবেন, পেটে গ্যাস জমবে না, পেট ক্লিয়ার থাকবে। শশা খাবেন, তবে রাতে খায়েন না। শশা খাবেন, চেহারার লাবণ্যতা থাকবে, সবসময় চেহারা সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ। এই ফলগুলো বিভিন্ন রঙের আল্লাহ দিয়েছেন যাতে আপনাদের শরীরের রংটা সুন্দর থাকে। কার কেন? কার? এরপরে মাছ তো আছেই। কিশোরগঞ্জে যেদিকে তাকায় মাছ আর মাছ, আর পচা সাবান তো আছেই শরীর ধোয়ার জন্য। এই লোকটা যে কত বুদ্ধিমান। পচা সাবান এখনো মানছে, এটা লাইন দিয়ে নেয়। নবাবপুরে একটা দোকানে লাইন হেঁটে হলো আলমের পচা সাবান। আসলে এটা পচা না, এটা ভালো, কিন্তু নাম দিয়েছে পচা। নাম দিয়ে কাম কি? ঠিক না বে ঠিক? আসল হলো কাজ। কাজ আছে যেখানে মুমিন যাবে, কাজ আছে যেখানে জান্নাত আছে। ঈমানের সাথে কাজ। ঈমানের সাথে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল নাই, জান্নাত নাই। ঈমান থাকবে, আমল থাকবে। ঈমান থাকবে, ফজরে চলে যাবেন মসজিদে। ঈমান যদি আপনার তাজা থাকে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার বিরুদ্ধে রাগ আসবে, গুসা আসবে। ইসলামের বেইজ্জতি যদি কেউ করে, টাকলার মতো তুমি বেইজ্জতি হয়ে যাবা। খবরদার। আমি ওর জন্য আমার আফসোস লাগে। একজন ডাক্তার বানাতে অনেক পয়সা খরচ হয় দেশে, লক্ষ লক্ষ টাকা খরচ হয় একজন ডাক্তারের পিছনে, ঠিক কিনা? আমি তাকে পরামর্শ দিচ্ছি, মুরাদ তুমি মসজিদে সেজদায় পড়ে থাকো, আল্লাহ তোমার মর্যাদা আবার বাড়িয়ে দিবে। মসজিদে গেলেই সম্মান পাওয়া যায়, ঠিক কিনা? আপনার ইসলামুল হকের ঘটনা শুনছিলেন, শিব শক্তি ইসলামুল হক। আমি তার বাসার পাশেই ছিলাম ম্যানচেস্টারে। আমার বাসার পাশেই ম্যানচেস্টার ইউনিভার্সিটি।
যে রুমে তিনি ছিলেন ওই রুমটা ভিক্টোরিয়াস হয়ে আছে, এখনো ওরা রেখে দিয়েছে। এত বড় একজন পণ্ডিত, মালয়েশিয়াতে তিনি নাগরিকত্ব পেয়েছেন, সেখানে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করেন। কি পবিত্র পরিবার দেখেন, বাপ মেয়ে বউ তিনজনই রাসূলকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কিরকম ভাবে আল্লাহর কাছে মকবুল হয়েছেন। আমরা যেন স্বপ্ন দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। স্বপ্ন দেখার জন্য সুন্নত লাগবে। কি লাগবে? আর বেশি করে দুরূদ পড়বেন। বেশি করে কি পড়বেন? রাসূলের সুন্নাত। চুল একসাথে কাটবেন, এখান দিয়ে কদ্দুর, এখান দিয়ে কুত্তার লেজ, চারিদিকে ছাইছা, মধ্যখানে পাখির বাসা না, এক সমান। উত্রকুহু কুল্লাহ ওহলে কুহু কুল্লাহ, ছেড়ে দিবেন, এক সমানে রাখবেন। তবে লিম্মা জিম্মা অপরা মাপ আছে। আপনি বেডিদের মতো আমাদের দেশে কিছু গায়ক আছে, পিছুর থেকে বোঝা যায় না এটা বেডা না বেডি, নিষেধ। একটা মাপ আছে, কদ্দারনাহু তাকদীরা, আল্লাহ সবকিছু একটা মাপ দিয়েছেন, ঠিক কিনা? যেমন চোখের এই ভুরু কি বড় হয়? ভুরু বড় হয়, তো বেডির এটা ছাঁচে কেন? সুন্দর লাগলো। তা আল্লাহর চেয়ে সুন্দর হবি তুই মূর্খ। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহর চেয়ে সৌন্দর্য চর্চা তোর বেশি। তাকিয়ে দেখ, হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, কোন ভুল কি ধরা পড়ে নাকি? ভুল ধরতে গেলে নিজের সব ত্রুটি বিচ্ছুতি নিজের ভিতরে এসে তুমি দুর্বল হয়ে পড়বা, ঠিক কিনা? ফারজিল বাসার, বারবার দৃষ্টি ঘুরাও, তুমি দেখবে কি সৌন্দর্য দিয়ে আল্লাহ দুনিয়াকে ভরেছেন। নদীর পাড়ে কাশফুল দিয়েছেন, সাগরের পাড়ে ঝাউবন দিয়েছেন। বন্য ফুল আর ক্ষেতের ফুল এক না, এক এক জায়গায় এক এক বিচিত্র ফুল দিয়েছেন। ঘরের সামনে হাসনা হেনা দিয়েছেন। রাতে যখন ফুটে মনে হয় সারা ঘরে গোলাপ ছিটানো হয়েছে। কি অনিন্দ্য সুন্দর ঘ্রাণ, ঠিক কিনা? কার সৌন্দর্য চর্চা? একটা পাখি ধরে দেখেন কি সুন্দর। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে তিনি? কে তিনি? যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। প্রতি নামাজে সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিনুর একটা ছোট্ট টুকরা পড়তেন, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক না বা ঠিক? মানুষের চেয়ে সুন্দর আর কিছুই। সেই মানুষ যখন কোরআন মানে, ফেরেশতাও তো উপরে উঠতে পারে না, যত উপরে তিনি চলে যায়। আর সেই মানুষ যখন কোরআনকে গালি দেয়, এত নিচে নামে যেখানে শয়তানও নামতে পারে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কার কথা? আল্লাহর কথা। আবার যারা কোরআন মানবে না, টিচারদের মধ্যে নেতাদের মধ্যে যারা কোরআন মানবে না, তাদের কর্মীরা কিয়ামতে বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা
লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে আল্লাহ সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন হু মেড আস স্ট্রে, যারা আমাদেরকে গোমরা করেছে মানুষ এবং জিনের মধ্য থেকে তাদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করে তাদেরকে নিচে দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন হাদিস যেখানে আমরা যাব, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব মণ্ডলী, হে আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ, মসজিদে এদের আসার ব্যবস্থা করে দিবেন। আমাদের জুমা মসজিদে অন্য ধর্মের লোকরা যেন এসে জুমার খুতবা শুনতে পারে, তাহলে দেখবেন সপ্তাহান্তিক পর পর এরা পড়বে লা ইলাহা। মসজিদের কোনো সিস্টেম নাই। রাসূলের মসজিদে সাল্লাল্লাহু খ্রিস্টানরা আসছে রোববার, রাসূল সাল্লাম তাদেরকে বললেন আজকে রোববার, বারান্দায় তোমরা তোমাদের ইবাদত করো, মসজিদে বারান্দায় ইবাদত করো। আমাদের মসজিদে খ্রিস্টান তো দূরের কথা, কোনো বিদেরমি গেলে লাঞ্চে লাঠি লইয়া ছুটব। যদি দুতি পিন্দা কেউ ঢুকে কেউ দুতি করে বাঁশির ভূত দুতি লইয়া, হা হা, না, কেমনেও শুনবে ইসলাম। আমার মসজিদে ইংল্যান্ডে, আমি গত 4 বছর আমেরিকাতে পড়াই জুমা, তো আটলান্টিক সিটিতে অনেক বেশি পড়িয়েছি জুমা। তো ওখানে এক খ্রিস্টান এসে আমার সাথে ইফতারি করলো। ছেলেটা খ্রিস্টান, সাদা চামড়া, বলছে আই লাইক ইউর ফেস্টিভ্যাল, আই ওয়ান্ট টু হ্যাভ ফুড উইথ ইউ। আমি আপনাদের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে, আমি আপনার সাথে খাই। আমি বলছি আসো আসো আসো, খাওয়া আছে যেখানে ইসলাম আছে। মুসলমানদের পিছনে খাওয়া বেশি না কম? আরে কথা কয় না কেন? এই যে রোজা রাখেন কয়বার খান? কয়বার? ইফতারিতে 12 আইটেম আছে না নাই? সন্ধ্যা রাইতে খানা আছে না নাই? ভোর রাতে তো কলা দুধ না হইলে ঘরে খবর আছে। কি এর রোজা আরো মোড়া হয়? কারণ কি? কারণ হলো আল্লাহর কাজ যেখানে খাওয়া বেশি। ওকে ইফতার করা দিলাম, ও বলছে ইফতারটা এত মজা, ক্যান আই প্রে উইথ ইউ? আমি কি তোমার সাথে নামাজ পড়তে পারি? আমি বলছি হ্যাঁ পারো, হ্যাঁ পারো। ছেলেটা নামাজে দাঁড়িয়েছে, আমি একটু কি কাজে জানি বাইরে গেছি, আমি ইমামতিতে ছিলাম। তো ওখানে সানি ইমাম যিনি, উনিও জ্ঞানী মানুষ, কিন্তু উনিও ছেলেটাকে বের করে দিয়েছে মসজিদ থেকে। বলছে আর ইউ খ্রিস্টান? ওকে, গেট আউট দ্য মস্ক, দিস ইজ আওয়ার প্রেয়ার টাইম, ইউ গো আউটসাইড, তুমি বাইরে চলে যাও। এত কষ্ট পেয়েছে ছেলেটা। আমি এসে এরও খুঁজতে লাগলাম, জন ওয়ার আর ইউ? উনি বললেন যে আই গেট হিম আউট। হাউ ডিয়ার ইউ ম্যান, ওয়াই ডিড ইউ গেট হিম আউট? তুমি কেন তাকে বের করে দিলা মূর্খ? কেন বের করে দিয়েছ? কে দিয়েছে তোমাকে এই অথরিটি? আল্লাহ তো মানুষের জন্য কাবা ঘর বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদান লিল আলামিন। আমি মক্কায় বরকত দিয়ে সমস্ত মানুষের জন্য কাবা ঘর বানিয়েছি, এটা সমস্ত মানুষের হেদায়াত। মসজিদ আছে যেখানে হেদায়াত আছে, সেখানে একটা মসজিদে গেলেই নামাজ শিখে, রোজা শিখে, পবিত্রতা শিখে, ঠিক না বেঠিক? কেন বের করে দিলা? ইমাম সাহেব বলল আমার ভুল হয়ে গেছে। বলছি ওই ছেলেটাকে খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে পেলাম ছেলেটাকে, খুব মনক্ষুণ্ণ হয়েছে। বলছে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম বিকজ ইটস ভেরি প্রবলেমেটিক। ইসলাম খুব সমস্যাগ্রস্ত, ইসলাম মানুষকে সম্মান দিতে জানে না। আমি তাকে আনলাম, তাকে বুকে ধরলাম। I said, look, I am the chief imam, okay? আমি হলাম মূল ইমাম, I lead the congregation, জুমার নামাজ আমি পড়াই। So you must follow me, man. Why did you go outside? তুমি বাইরে গেলা কেন? আমি তারে উল্টা ধরলাম। So all right, I made a mistake. Come in, come. আমার সাথে মাগরিব পড়লো, এশা পড়লো, ভাত খাইলো, এরপরে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের ইসলাম মসজিদে গেলেই ইসলামের সৌন্দর্য আছে না নাই? আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি তো রেডিমেড জন্মের পর থেকে মসজিদে যান, বুঝবেন না মসজিদের পার্থক্য। কিন্তু একজন অন্য ধর্মের লোককে নিয়ে যাবেন, দেখবেন তার মন পরিবর্তন হয়ে গেছে।
আমি এক ইহুদি ছেলেকে নিয়ে আসছি আমার সাথে। আমি তো খুব খেলাপ্রিয় মানুষ, খুব জিম করা মানুষ। বিভিন্ন অনুষ্ঠানে যেতাম। একটা হোটেল উদ্বোধন করলাম ঠিক হয়ে, ওখানে একটা ইহুদির ছেলে এসছে। ইহুদির ছেলে আমার সাথে ওর ভাব হয়ে গেল। 1990 সালে, আমিও তো বুড়া ছিলাম, 90 সাল। হ্যাঁ, তো সে আমাকে তখন বললো যে আই লাইক ইউর অ্যাপ্রোচ, দ্য ইউ টক। মানুষকে ভালো লাগে, ঠিক কি না? তুমি যেভাবে কথা বলো, তুমি যেভাবে মানুষের সাথে ডিল করো, আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে খুব পছন্দ করলাম। আমি বললাম আমিও তোরে পছন্দ করলাম। সাদা চামড়ার প্রতি তো মানুষ এমনি দুর্বল, আমার সেই দুর্বলতা যদিও নাই তেমন একটা। সাদা চামড়ার বহু আহ্বান। আল্লাহ আমাদের আসল চামড়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। মদিনার সুরমা চোখে লাগাবেন, দুনিয়ার কোনো সুরমা চোখে ঢুকবে না। হুরের চিত্র মাথায় রাখবেন, দুনিয়ার কোনো সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে না। দুনিয়ার সৌন্দর্য অল্প দিনই শেষ, ঠিক কি না? তো একটা হুরের সৌন্দর্য, হুর যদি রুমাল লেড়ে দেয় সারা পৃথিবীতে কোনো দুর্গন্ধ থাকবে না। হুর যদি আঙ্গুল ডুবায় সারা পৃথিবীতে আর কখনো অন্ধকার আসবে না, আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। এরকম একজন পুরুষের জন্য কয়জন হুর? কয়জন? সুবহানাল্লাহ কইলেন। আমার মায়েরা কয় আমাদের জন্য কি? আপনাদের জন্য হুর আছে। হুর হলো ক্লিবলিঙ্গ। হুর মহিলাও না, পুরুষও না। সুন্দর চোখ বিশিষ্ট কোন সত্তাকে বলা হয় হুর। হুর হলো এক বহুবচন, হাওয়ার থেকে। এটা মেয়েদের জন্য আছে, ছেলেদের জন্য আছে। মেয়েরা যেটা চাইবে, মা তাস্তাহি আনফুসুকুম, আপনার মন যেটা চাইবে আল্লাহ সেটাই দিবেন। সুবহানাল্লাহ। কার কথা? দুনিয়াতে শুধু আল্লাহর হুকুম একটু মানার চেষ্টা করেন। আল্লাহ বলছেন তোমার চোখ বন্ধ হলে তোমার মনের হুকুম আমি আল্লাহ সব মেনে নেব। দুনিয়াতে আমার হুকুম একটু মানো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা। ওই ছেলেকে নিয়ে আসলাম জুমার দিন মসজিদে, বললাম যে ইফ ইউ লাভ মি কাম টু দ্য মস্ক, দ্যাট ইজ মাই প্লেস, আই লিভ ওভার দেয়ার। আমি মসজিদের উপরে থাকি, তুই আমার বাসায় আয়। আসছে, কি সুন্দর ছেলে, আহা। একদম আমার পিছনে বসালাম, খুতবা দিলাম। খুতবা দেওয়ার পরে বলছে এখন আমার মুসলমান বানাও। 14 বছর তখন তার বয়স। And I have to take permission from your parents, man. আমি তোমার বাপ থেকে পারমিশন নিতে হবে। 16 বছরের নিচে কালেমা পড়লে আমি জেলেও যেতে পারি। জানতে হবে বিভিন্ন স্টেটের রুল। তার আব্বাকে ফোন করলাম। আমি বললাম দিস ইজ তারিক মনোয়ার, ইমাম অফ ব্রাইটন সাসেক্স ইসলামিক সেন্টার। Your son is here in front of me. You want to change his religion. আপনার ছেলেটা ধর্ম চেঞ্জ করতে চায়। সে কোথায়? I say he is in the mosque. বাপ একটু চুপ করে থেকে বললেন I am very happy because he has chosen the true religion. আমি খুশি আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করছে। আমাদের ইসলামকে আমরা বুঝলাম না, আমরা বুঝলাম না। আমার 90 সাল থেকে এ পর্যন্ত আমি যতজনের পিছনে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে কাজ করেছি, ফেল হয়নি, ফেল হয়নি, একটাও ফেল হয়নি। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বললাম কোন জিনিস তোমাকে আকৃষ্ট করেছে? ছেলে বলছে মসজিদে ঢুকেই আমার এত সুঘ্রাণ লেগেছে, আমি দুনিয়ার কোথাও এই ঘ্রাণ পাইনি। এত পবিত্র জায়গা পৃথিবীর কোথাও পাই নাই। এত পবিত্র মানুষ, সবাই ওযু করা, ঠিক না ঠিক? জুমার দিন সবার গায়ে সুন্দর জামা আছে না নাই? সবার জামাগুলো মাথায় সাদা টুপি, ম্যাক্সিমাম আমরা কি টুপি পরি? সাদা টুপি। আমি যদিও রঙিন টুপি পরেছি, আমি তো সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঙিন পড়তেন। সফরে একটু রঙিন পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্রস ম্যাচিং করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালোর সাথে সাদা, এটা রাসূল শিখিয়েছেন। কালো জুব্বা পরলে কালো, সাদা জুব্বা পরলে কালো পাগড়ি পরতেন, আবার সাদা পাগড়ি পরলে কালো জুব্বা পরতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ভাইকে আদর করে মসজিদে নিয়ে যান,
হিন্দু হয়েছে তাতে কি, আপনার তো হিন্দু হইতে পারতেন। হিন্দুর সাথে কথাই কয় না, এরকম বেয়াদব আছে না নাই? কেন আপনার এত ইগো কেন? হিন্দু, খবরদার, মানুষকে ঘৃণা করবে না, পাপকে ঘৃণা করো। পাপী যদি পাপ মুক্ত হয় সে তো আল্লাহর ওলি হয়ে যাবে। ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার নিয়ে হত্যা করতে আসছে, রাসূল বলছেন দরজা ছেড়ে দাও, আমার উপর আবার বুকে আসবে, দরজা ছেড়ে দাও। দরজায় পাহারাদার হামজা রাদিয়াল্লাহু আনহু, ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে গোপনে তাফসীর চলছে, তাফসীর করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকি দিয়ে দেখে ওমর খোলা তলোয়ার নিয়ে আসছে, পাশে তার ভগ্নিপতি এবং বোন ফাতেমা। আবু বকর রাদিয়াল্লাহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর তলোয়ার নিয়ে বাড়ির দিকে আসছে। হামজা রাদিয়াল্লাহু বললেন, ওমর যদি ভালো নিয়তে আসে তার জন্য ভালো, আমার জন্য ভালো, আর যদি বদনিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করবে না। মুসলমান কাকে ভয় পায়? কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। ভালোবাসায় শের কাছে, কিন্তু ভয়তে কোনো শেরই। আপনি যদি বলেন আল্লাহকেও ডরাই মুখেও ডরাই, আপনি মুশরিক। ভালোবাসা আছে, শেরেক। ভালোবাসতে হবে পাঁচটা জিনিস। কয়টা? আপনি বাইরে হতে পারবেন না, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। যেমন বিবিকে ভালোবাসা, এটা দিয়েছেন কে? সন্তানের ভালোবাসা, টেহা পয়সার ভালোবাসা, ক্ষেতের ভালোবাসা, ঘোড়ার ভালোবাসা। ঘোড়া মানে আগের ঘোড়া, এখনকার গাড়ি, একই জিনিস, হর্স পাওয়ার, শুধু সেকেল চেঞ্জ হয়েছে। এই পাঁচটার ভালোবাসা আমাদেরকে কে দিয়েছেন? কোন সূরায় বলেন? সূরা নিসা, সূরা না, সূরা আলে ইমরান। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাহ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুবহানাল্লাহ। পাঁচটা জিনিসের ভালোবাসা তোমাদেরকে দিলাম, কিন্তু এগুলো দুনিয়ার সম্পদ। আসল ভালোবাসা কার কাছে আছে? আল্লাহর কাছে। ফজরের আজান হলো, এখন বিবির ভালোবাসা বড় নয়, ভালোবাসা বড় কার? বিবিকে ঠেলে মসজিদে চলে যান, তাহলে আপনি মুমিন, ঠিক না ঠিক? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ভালো আল্লাহর উপর ঈমান এনেছে তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? ভালোবাসা থাকবে, কিন্তু সবচেয়ে বেশি হবে কার জন্য? দেখেন কি সুন্দর কথা। আর যারা মসজিদে যায় তাদেরকে ভয় দিবেন কে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তোমার নাটটা সুন্দর, কিন্তু নাটটা কারেকশন করতে হবে। হ্যাঁ, তুমি নাট কে লেখছে? এটা তোমার নাটটা কে লেখছে? তুমি লিখছো? আলহামদুলিল্লাহ, লেখা হাত ভালো, তোমার পড়বা বেশি, নাত অনেক পড়তে হবে তোমাকে। কবি ফররুখকে মুখস্থ করে ফেলবা, ফররুখের সিরাজাম মনিরা মুখস্থ করবা, শব্দ চয়ন, ভাব প্রকাশ করতে পারবা। নজরুলকে মুখস্থ করবা। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। রাসূলের নাত লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়। কই কন্যা জানেন না আপনারা? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের হুবহু অনুবাদ, কিন্তু উনি চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে। কবিরা বড় বড় চোর হয়। ঠাকুর গীতাঞ্জলি, অধিকাংশ কবিতা মসনবী শরীফের অনুবাদ সেখান থেকে নিয়েছেন। আর নজরুল নিয়েছে আল্লামা ইকবাল থেকে। কে মোহাম্মদ ফে আফাতুনে ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। अल्लाह के जे पाइते चाय, हजरत के ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন।
কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো? আচ্ছা, আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবেন। সারা রাত থাকবেন কি জন্য? সারা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মাহফিল করছে? আমারে যে সময় আনছেন এটাই তো বেদাত সময়। আমি সামনের মাহফিল সব করে দেব মাগরিবের পর। মাগরিবের পরে লক্ষ লক্ষ লোক। এখন তো ঘুমের কাজা। এশা কয়জনে পড়ছেন দেখি, কে কে পড়েননি হাত তুলেন তো। এশা আরে এশা পড়ে নেব। হ্যাঁ, এশা পড়বেন ভাইয়েরা। এশা যদি না পড়েন এই রাতে মারা গেলে আপনি কাফের হয়ে মারা যাবেন। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, কাফেরের খাতায় আপনার নাম উঠল। আসর ছেড়ে দিবেন, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। বুখারীর হাদিস, যারা ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তাদের সারা জীবনের ভালো কাজগুলো আমল নামা থেকে ডিলিট হয়ে যায়। যেমন অল ডিলিট, অল ডিলিট। আর ইচ্ছা করে যদি না হয় আসর কাজা, ঘুমিয়ে কাজা করেছেন, ওই দিনের আমল নষ্ট করে দিবেন কে? এগুলো খেয়াল রাখবেন। আমরা ভয় করব কাকে? ভয় করলে, ভয় ঢুকতে হলে ইবাদত লাগবে। কি লাগবে? উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। তাহলে তাকওয়া দিবেন কে? সমস্ত মানুষের জন্য তাকওয়ার গুণ হলো ইবাদত করলেই তাকওয়া আসবে। আবার ইবাদত কাকে বলে? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইবাদত হলো নামাজ। ইবাদত কি? ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ এবং নামাজ। নামাজ নাই, ইবাদত নাই। কার কথা? আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি তোমাদের আল্লাহ, ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির হয়ে যাবে। আবার আল্লাহ জাল্লা শানহু বলছেন, নবী আপনি বলে দেন দুটি জিনিসের জন্যই সব নবীদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি। একটা হলো সালাত আর একটা হলো যাকাত। এই দুইটা প্রতিষ্ঠার জন্য সব নবীদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত। রাজি আছি তো? দেখি কারা কারা রাজি। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। মসজিদে গেলেই তাকওয়া দিবেন কে? যেমন বাপ মায়ের ভয়ে বাচ্চা মসজিদে যায়। বাচ্চা ছোট, 10 বছর। বাপ মা কাঠিন্যতা করবে, কারণ প্রথম হিসাব কিসের হবে? আর প্রথম বিচার কিসের হবে? প্রথম বিচার না, হিসাব প্রথম নামাজের। বিচার শুরু হবে রক্তের, বিচার শুরু হবে মরার। আপনি যাদেরকে মেরেছেন তাদের বিচার আল্লাহ আগে শুরু করবেন। বিচার শুরু হবে কেন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজদের বুকে গুলি চালানো হলো। বিচার শুরু হবে হাজীগঞ্জের 7 জন লোককে কেন গুলি করে মারা হলো। বিচার শুরু হবে বিভিন্ন নিষ্পাপ শিশুদেরকে কেন মারা হলো। সেদিন রাসেল উঠে বলবে আমাকে কেন মারা হলো আমি জানি না, ও তো ছোট ছিল। আপনি শত্রুতাবশত মেয়েদের গায়ে হাত চালাতে পারবেন না, নিষেধ। শত্রুতাবশত কারো ওয়াইফকে মারতে পারবেন না, কোন বৃদ্ধকে আক্রমণ করতে পারবেন না, কোন শিশুকে মারতে পারবেন না, বাড়ি ভাঙতে পারবেন না, রাস্তা নষ্ট করতে পারবেন না, গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। এগুলো ইসলামের ল। কারণ আপনি একটা বাড়ি ভেঙে দিলে অসংখ্য মানুষ থাকা থেকে বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা? বাসে আগুন লাগায়, কে দিয়েছে আপনাকে অথরিটি? কে দিয়েছে? রাস্তা কেটে ফেলেন, রাস্তা কি আপনার বাপের একা? রাস্তায় সবার হক আছে না নাই? এগুলো ভাঙবো না, রাসূল নিষেধ করেছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়টা যুদ্ধ হয়েছে বলুন তো? 27টিতে উনি সেনাপতি ছিলেন। 27টিতে উনি সেনাপতি, আর যুদ্ধ হয়েছে 80টি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো না? এত যুদ্ধ হওয়ার পরেও মৃত্যুর সংখ্যা 500 থেকে বেশি নয়। সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। মাপ চেয়েছে, মাফ করে দিয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় খুনি, বদরের যুদ্ধ যার কারণে অনুষ্ঠিত হয়েছে, বদরের যুদ্ধের মূল কারণ আবু সুফিয়ান। কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন। ফতে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা কি ব্যবহার চান? আবু সুফিয়ান কাঁদছে, বাবা কোনদিন কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার কোন খুনির সাথে করেছে আমি জানি না। তুমি যেহেতু চাচা বলে বলেছ,
ভাতিজার কাছে যেমন ব্যবহার আশা করা যায় সেটাই আমার সাথে করো। বলছে চাচা আপনাকে মাফ করে দিলাম, শুধু আপনাকে নয়, আপনি নেতা মানুষ, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কোন শিশুকে মারার অধিকার আপনার নাই, কোন শিশু, সব শিশুগুলো ইসলামের শিশু। আলহামদুলিল্লাহ। কার কথা? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ওকে আদর করেন, সে মুসলমান হয়ে যায়। আমার ক্লাসে খ্রিস্টান বাচ্চারা আসতো, এখনো বাচ্চাদের সাথে আমার সম্পর্ক ভালো, খারাপ না। রাসূলের সাথে বাচ্চাদের সম্পর্ক ছিল সবচেয়ে ভালো, আর আমার হুজুরদের সম্পর্ক সবচেয়ে খারাপ বাচ্চাদের সাথে। কিলায়, পিটায়, বেদ দিয়া বাইরা, আঙ্গুলের সিবাত কলম রাখা সিবে কদুম পাস। ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চার আঙ্গুলের চিপায় টিপে ওস্তাদে আঙ্গুল ভেঙে দিচ্ছে। বাচ্চা কানতে কানতে আসছে, আর হুজুরে ফুর্তি করে, কয় ব্যথা পাস? আমি গেছি, হুজুর বাইকে গেছে মাদ্রাসা থেকে। আগে শিশুর শিক্ষার মেথড জানো, তারপরে শিক্ষকতা করো। মূর্খ, কোত্থেকে শিখেছ এরকম মারধর? যেগুলো নিজে মার খেয়া বড় হয় এগুলি মারধর করে বেশি। আমার দেশের ছেলেরা তো এমনি ব্রেনি। পৃথিবীতে গত 10 বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কথা বল না কেন? তো মারেন কেন এগুলোকে? কেন মারেন? কম্পিউটার সায়েন্সে গত 10 বছর ফার্স্ট কারা? বাংলাদেশের ছেলে। মারেন কেন? মারলে গুণগুলো নষ্ট হয়ে যায়, মারলে ভালো ছেলেরা আর মাদ্রাসায় থাকে। আমি জানি অন্তত কয়েক ডজন, কয়েক হাজার ছেলে যাদেরকে পিটানোর কারণে বাস চলে গেছে। একজন ইঞ্জিনিয়ারের ছেলে কয় হুজুর আমার ছেলে একটু ব্রেনই, ছেলেরা দুষ্ট হয়। মনে রাখবেন, যেগুলোর ব্রেন বেশি এগুলো দুষ্ট বেশি। মেধা তালিকা যারা ভালো, কারণ এর ব্রেন তো খরচ করার জায়গা পায় না, আর বেকুব তো বেকুবই। আমাকে ইঞ্জিনিয়ার বলছেন, এই যে জামালপুর ফার্টিলাইজার ইঞ্জিনিয়ার, কয় স্যার ছেলেটাকে দিছি হেফজতে, 7 দিনে পুরান পাড়ার সূরাগুলো মুখস্থ করে ফেলেছে। কি একটা ভুল করেছে! ভুল তো বাচ্চারা করবে। হুজুরে পিটাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। কি খুশি হয়েছে! লুঙ্গি খুললে লাভ কি? জুব্বা তো লম্বা। আমি হুজুরে ডাকলাম, আপনার এত গুসা আসে কোত্থেকে? আপনি কেন ছেলেটাকে পিটালেন? কই হুজুর আমার রাগ উঠে গেছে। রাগ উঠে গেলে পানিতে ঝাঁপ দিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ উঠে গেলে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কারণ রাগ উঠায় কে? রাগ উঠায় কে? ওযু করো, শুয়ে যাও, বসে থাকলে শুয়ে যাও। আমাদের ছেলেগুলোর প্রতি আমার দয়া হয়। আমাদের ছেলেগুলো কত ব্রেনে। এখন কোথায় যায়? একটু পয়সা হলেই ইংলিশ স্কুল, আর ঐশীর মতো ডাকাত বের হয়। 2 দিন পরে বাপের কাছে ড্যাডি গিভ মি মানি। বাবা কয় আমার মাইয়া কি ইংরেজি কয়। ইংরেজি কইলে যে ইংরেজির অভ্যাস ঢুকবে এটা বুঝো না? যে যে ভাষা শিখে ভাষার কৃষ্টিয়তার সাথে ঢুকে। এই যে আরবি বলে, এই যে আরবি রুমাল, আরবি রুমাল মাথায়, ঠিক কিনা? সৌদি আরবে যখন আমাদের দেশের লেবাররা যায় কি গায়ে দিয়ে আসে? জুব্বা। একটু আরবিও কর। মসজিদে খাড়া করায় দিছে ইমামতি, ধরছে কুরআন নাস, কারণ হে তো ইমাম না। এরপরে সেজদায় গিয়ে দেখে যে হায় হায়, এরপরে তো সূরাই নেই, এরপরে পড়ুক। সবারই সেজদায় ফালা দিয়ে আউট। এই জন্য জুব্বা দেখে আবার ভুলে যায় না। এই জন্য ট্রেনিং আগে নিবেন, তারপরে পোশাক পরবেন। বাচ্চাদেরকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? বাচ্চাদের দিয়ে কোনো শ্রম নিবেন না, নিষেধ রাসূলের। বাচ্চাদের দিয়ে কাপড় ধোয়ানো, শরীর টিপানো হারাম একদম। আপনি বাচ্চার খেদমত করেন, হ্যাঁ, কোনো অসুস্থ রোগ তার সেবা করব, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো আপনি নিবেন না ইচ্ছা করে। তাকওয়া যেখানে আছে সেখানে জান্নাত আছে। কার কথা? রমজানে তাকওয়া দেন। রোজা রাখতে হলে ঈমান আনবেন আগে। বেঈমানের রোজা আল্লাহ কবুল করে?
তাকওয়া কিভাবে আসবে দেখেন, আপনি রোজা রেখেছেন, গড়গড়াও করেন না, কেন করেন না? যদি ভিতরে পানি চলে যায় দুনিয়ার কেউ দেখবেন কে? ছোট বাচ্চা রোজা রেখেছে, বয়স 8 বছর। আমার ইংল্যান্ডের একটা ঘটনা বলছি। বাচ্চার নাম হলো সিয়ামাত, একদম ফর্সা টকটকা একটা বাচ্চা। ফর্সা লোকদেরকে একটু ক্লান্তি বেশি বোঝা যায়, আর কালোগুলো তেমনি কালো, ওর বোঝা যায় না। আমি ওকে দেখে বললাম, ইউ লুক সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং? তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করছো? কয়, আই এম ফাস্টিং, আমি রোজা রাখছি। কাম হিয়ার, এন্টার মাই রুম, আমার রুমে যা। জুস দিছি, চিপস দিছি, চকলেট দিছি, বলছি ইট, নো ওয়ান গোনা সি ইউ, কেউ তোমাকে দেখবে না, খাও। দরজা লাগিয়ে দিয়ে চলে আসছি। 15 মিনিট পরে দেখি সন্তান চোখ বন্ধ করে বসে আছে। বললাম, সিয়ামাক, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, হোয়াই ইউ ডিডন্ট টাচ ইট? কেন এটা ধরলা না? বলছে, মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? যেখানেই যায় আমাদেরকে দেখেন কে? আপনার ভাই বিড়ি খাচ্ছে, আপনি তাকে বলেন আস্তে করে, ভাই আল্লাহ দেখছেন, দেখবেন বিড়ি ফেলাইয়া দিবে। আপনার ভাই জোরে গান শুনছে, আপনি এক গাড়িতে, ভাই আর এক গাড়িতে। আমার এক বন্ধু আছে, দায়ীর কাজ করে, দাওয়াত দেয় মানুষকে। ইংল্যান্ডে বিভিন্ন দেশে সে দাওয়াত দেয়। একজন লাউড স্পিকারে গান শুনছে, সে দরজা খুলে তাকে বলছে, ব্রাভা, গড ইজ সিইং ইউ, তোমাকে গড দেখছেন। সাথে সাথে গান বন্ধ। কোন বাজে কিছু দেখছেন, যখনই মনে হবে একজন আপনাকে দেখছেন, আর দেখবেন? কথা বলেন, দেখবেন? দেখবেন না। এই তাকওয়া আল্লাহ চান। আল্লাহ এই তাকওয়াকে সবচেয়ে ভালোবাসেন কে? এই তাকওয়া ছাড়া মুসলমান হওয়া যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরো। তাকওয়া নাই, মুসলমান হতে পারবা? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। কার কথা? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিজ্ঞা করা দুটি জিনিসের জন্য, মাগফিরাত এবং জান্নাত। যে জান্নাতের প্রশস্ততা আকাশ জমির পাশাপাশি রাখলে, এটা মুত্তাকিদের জন্য বানিয়েছেন কে? তিলকাল জান্নাতুল্লাতী নূরুহা লিল মুমিনিন। সবগুলো জান্নাত মিরাজ সূত্রে আল্লাহ মুত্তাকিদেরকে দিয়েছেন, ঠিক কি না? কথা বলেন না কেন? এখন তাকওয়ার গুণ কি? তাকওয়ার 5টি গুণ। কয়টি? 5টি গুণ কেউ যদি অর্জন করে তার নাম মুত্তাকি। 5টি গুণ কোরআনের শুরুতে আল্লাহ দিয়েছেন। প্রথম গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গুণ হলো ঈমান। লা ইলাহা, বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মদ খাইলেন, কালেমা থাকলো না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, জমিনের আইল চুরি করলেন, কালেমা থাকলো না। ওজনে চুরি করলেন, আছে না নাই? কথা কন না কেন? এখন ডিজিটাল চোর বের হয়েছে। ওই যে ডিজিটাল যে পাল্লা, এটার ভিতরে চুরি আছে, এমনি মিটার বাড়ায় রাখে। আমি ধরেছি, দুধালা দাঁড়িয়ে আছে, সুন্দর দুধ দেয়। আমার মনে হয় যে একটু কম হয়, 2 কেজি 2.5 কেজি। পরে আমি ঘরে মাপ দিয়ে দেখি যে আধা পোয়া 1 পোয়া কম। বললাম, কি খবর? কয়, মাপ দিয়েছি ঠিক মতো। বললাম, পাল্লা কই? দেখি যে ঘুরায় রাখছে পাল্লা। কই যে দেখেন, এই যে দেখেন। দেওয়ার আগে দেখায় না, কই যে দেখেন 2 কেজি হয়েছে। আলু উড়ায় দেখি যে এটা সামনে এনে রাখছে। তুই চুরি করবি, তোর চুরি সব জানেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি তুখফিস সুদূর। তোমার চোখ যেটা খেয়ানত করে আর অন্তর যেটা লুকায়, সব খবর রাখেন কে? কষ্ট হচ্ছে? মুত্তাকি হবেন তো? প্রথম গুণ কি? ঈমান। দ্বিতীয় গুণ কি? সালাত।
আজান হলো ব্যবসা বন্ধ, আজান হলো বাজে আড্ডা বন্ধ, আজান হলো খাতির বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আনন্দ করতেন, ফুর্তি করতেন, সাহাবাদের দুঃখে দুঃখী হতেন, সুখে সুখী হতেন। যখনই আজান শুনতেন মনে হতো তিনি আর কাউকে চিনেন না, তিনি আর কাউকে চিনেন না। কোথায় যেতেন? মসজিদে যেতেন। আর যখন মনের ভিতরে কষ্ট আসতো বলতেন আযিন ইয়া বেলাল আরিহনি বিসসালাত, ও বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দাও। সালাত মজা পাই না সালাতে, কেন? কারণ তেলাওয়াতে মজা নাই, তেলাওয়াত বুঝি না। হুজুররাও দৌড়াদৌড়ি করে কোন সালাতে কোন কেরাত পড়বে, অধিকাংশ মসজিদে সেটার জানা নাই। অধিকাংশ মসজিদ 99% বাংলাদেশের একটা মসজিদ পেল না জুমার দিন রাসূল যে কেরাত গুলো পড়তেন এগুলো পড়ে, একটা মসজিদ পেল না। আফসোস আমার দেশের। রাসূল সাল্লাল্লাহু জুমার দিন সকালবেলায় পড়তেন সূরা সিজদা এবং সূরা দাহার, একটা মসজিদে পেলাম না। জুমায় পড়তেন 3টা সূরা। কয়টা? কথা কোন না? এগুলো জানার দরকার আছে না? শুধু নামাজই পড়ে গেলেন 30 বছর, জানলেন না রাসূল কি পড়তেন? জুমাতে 3টা সূরা অধিকাংশ সময় পড়তেন। সূরা কাফ পড়তেন 2 রাকাতেই। হ্যাঁ, ফেজ ধরে, ফেজ ধরে আর তুই জাহান্নামে যাবি। যেগুলো ফেজ ধরস এগুলো জাহান্নামে যাবি। কার কথা? কার কথা? শুনে রাখো, সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন, মুদাসসিরের শেষে বলছেন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম তু'আমুল মিসকিন কুননা নাখুদু মাআল খাইদিন কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলবে জাহান্নামীরা তোরা জাহান্নামে কেন আসলি? বললো আমরা নামাজি ছিলাম না। 1 2 নম্বর মিসকিনদেরকে খাওয়া দিতাম না। 3 নম্বরে শুধু ফেজ ধরতাম। শুধু হুজুর গো সমালোচনা আছে না নাই? কুল হুয়াল্লাহ পড়তে পারো না, হুজুরের সমালোচনা করো। আহারে, নামাজ পুরুষের মতো পড়ে না। দয়া করে কিছু বলবেন। মহিলাদের শারীরিক কিছু, যেমন সেজদায় গেলে ওরা একটু নুয়ে যায়, শারীরিক যেটা আছে সমস্যা সেটা ছাড়া বাকি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা সবার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। ঝগড়া লাগানোর কোনো দরকার নেই। মহিলারা নর্মালি একটু ৮-৬০ হয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? মহিলা পুরুষের মতো এক্সপোজার না, মহিলারা একটু লজ্জাশীলা হয়। আপনি দেখবেন আজান হলে হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দেয়, এটা তার নিজের থেকে আসে। মেয়েরা বসতে একটু গুছিয়ে বসে, ঠিক কিনা? হঠাৎ করে কেউ সামনে পড়লে একটু শরম পায়। এটা সব দেশের মেয়েদেরকে আমি দেখেছি। মেয়েরা টুপি দাড়িওয়ালা দেখলে বেশি শরম পায়। কারণ কি? কারণ এর কাছে তাকওয়া আছে। আর যেটা টুপি দাড়ি নাই, দাড়ি মুছ কিচ্ছু নাই, এটা মনে করে মেয়েরা মনে করে আমার মতোই না। হ্যাঁ, না তো দাড়িও নাই, সমস্যা নাই, এটা বেড়া না বেড়ি তো বুঝবো কেমন। কষ্ট নিয়েন না আপনারা, হ্যাঁ কষ্ট নিবেন, কষ্ট নিয়েন না। আমি দেখেছি ইংল্যান্ড আমেরিকাতে এই ড্রেসে উঠেছি, মেয়ে দেখেছি এরকম গুছিয়ে বসতেছে। ইউ ওকে? আই এম ফাইন। আমি চিন্তা করলাম আমার ভয়টা পেয়েছে কিনা, কারণ তালেবান তো দেখতে মনে তালেবান হয়ে গেছে। ইউ ওকে? ইয়া আই এম ফাইন বাট আই রেসপেক্ট ইউর ড্রেস। আমি অধিকাংশ মেয়ের থেকে পেয়েছি, বলছে আমি আপনার ড্রেস থেকে সম্মান করি, এই ড্রেসটা খুব মডেল একটা ড্রেস, আলহামদুলিল্লাহ বলো। আপনি দেখবেন আমার দেশেও এই টুপি দাঁড়িয়ে পরে কেউ যদি সিনেমার পোস্টার চায়, পোলাপানে কেবল ওই হুজুর, ঠিক কিনা? পোলাপানে হেরা ঠিক করবে। কোন হুজুর যদি সিনেমা হলে যায়, পোলাপানে বাইরে বাইর করবো, কবে হুজুরে ধর, হুজুরের ইমান রক্ষা করা আমাদের জন্য ফরজ, আমগোটা গেছে যাক, হুজুরেরটা যাইতে দেবো। এই জন্য লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমাদের জন্য লেবাস বানিয়েছি যাতে তোমাদের সৌন্দর্য বেড়ে যায়। সুবহানাল্লাহ। লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস সবচেয়ে সুন্দর পোশাক। আপনি দেখবেন একটা বোরকা পরা মেয়েকে সবাই সম্মান করে, ঠিক কিনা? বোরকা আছে যেখানে সম্মান আছে, যেখানে আর ওই যে পরিমণি আছে, যেখানে বেজ্জুতি আছে সেখানে খবিশ। খবিশ
এদের কারণে দেশে বিপদ আসে, এদের কারণে আমাদের দেশের রহমত নষ্ট হয়। বিপরীত দিকে একটা মহিলা অসংখ্য যুবক ছেলের চরিত্র নষ্ট করে দেয়, আর একটা দিনদার মেয়ে অসংখ্য ছেলেকে ভালোর দিকে ডাকে। আপনি দেখবেন কোনো বোরকালার পিছনে কোনো মেয়ে ঘুরে না, ঘুরে টিজ করে, দেখলে কয় খালাম্মা, রিক্সা ডেকে দেবো খালাম্মা। আমি হিথ্রো এয়ারপোর্টে বসে আছি, খুব ভিড়, সব দেশের বিমান যাচ্ছে, আমার বাচ্চা, আমার বউ আমার সাথে। মেয়ে দুইটার তখন পর্দা হয়নি, আরো ছোট ছিল তখন। তো দুইটা ইহুদি ছেলে উঠে জায়গা করে দিয়েছে, বললো যে হ্যাভ এ সিট, আমাকে আর আমার বউকে। পোলাপন্দা দৌড়তেছে, হ্যাঁ আরে মুসলিম, কেন না? কইলাম তোরা মুসলমান? কয় না আমরা জুইশ, আমরা ইহুদি। তো জায়গা করে দিলি কেন? কয় তোমাদের দুজনের ড্রেসকে আমরা সম্মান করি, এই পবিত্র ড্রেসের কারণে জায়গা করে দিয়েছে। কোরিয়া যাচ্ছি, কোরিয়ার লোকেরা তো চিনেন তো আপনারা, চোখ ছোট, নাক বুঝা। তো দেখি যে খুব সম্মান করতেছে। বললাম ওয়াই ডু ইউ রেসপেক্ট মি? তোমরা আমাকে এত সম্মান করো কেন? কয় ইউ আর হোলি পারসন, তুমি পবিত্র মানুষ। কি মানুষ? পবিত্র মানুষ, এই ড্রেসটার কারণে। আলহামদুলিল্লাহ বল। পুলিশেরা এই ড্রেস দেখলে আর ধরে না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই ড্রেসে যদি চুরি করেন আপনার শাস্তি দুনিয়াতেও বেশি, আখেরাতেও। টেকনাফ গেছে কিছু হুজুর, এগুলো হুজুর না, হুজুরের ছবি ধরছে। টেকনাফ দিয়া মাথায় পাগড়ি বাইন্দা ভিতরে ইয়াবা ঢুকেছে। আমাদের দেশে পুলিশের মধ্যে ফরজগার আছে না নাই? নামাজি পুলিশ আছে না? তাহাজ্জুদ পড়ে আছে না? এক তাহাজ্জুদ গুজার পুলিশ, উনি আমাকে নিজে বলেছেন, ওই পুলিশ উনি ডিউটি করছেন, দেখে যে এমন জিকির গাড়ির ভিতরে, লা ইলাহা। ভালো লোক কি কখনো জিকিরের সময় নাচানাচি করে? করে না। যেগুলো মূর্খ এগুলি নাচানাচি করে, কি এর গাছে উঠে যায়, গাছে আবার মাদার গাছে উঠে না। কিন্তু আমি বললাম একটু বন্ধ করেন। কয় না, বন্ধ করা যাবে না, আল্লাহ জিকির বন্ধ করতে হয় না। কয় যে তো পাগড়ি খোলেন। কয় নাউজুবিল্লাহ, পাগড়ি পড়তে হলে অজু করতে হয়, খুলতে অজু লাগে। পুলিশ কয় আমি অজু করে আছি। সোরে কি চিনে? পুলিশ চিনে। আর পুলিশে কি চিনে? হ্যাঁ, আমাদের দেশের পুলিশ খুব সতর্ক। দেখবেন গাড়ি দিয়ে হাঁটে, গাড়িতে উঠে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। হ্যাঁ বুঝে যে আমি পাইছি, আমি পাইছি, বাস। পাগড়ি খুঁজতেছে আর ইয়াবা পড়তেছে। কয় নাউজুবিল্লাহ, কেমনে ঢুকলো? কেমনে ঢুকছে? থানায় গেলে বুঝবেন। আহা, তোর শাস্তি বেশি হবে, তুই পাগড়িকে অপমানিত করেছিস, ঠিক কিনা? তুই পাঞ্জাবিকে অপমানিত করেছিস, তোর শাস্তি বেশি হবে, আল্লাহ দিবে, দুনিয়াতেও পাবি। জিনা করবেন, ধরা পড়বেন, ধরিয়ে দিবেন কে? আল্লাহ। আপনি মনে করবেন না কারো হক নষ্ট করে আপনি বেঁচে যাবেন, না। সম্পদ চুরি করবা, ধরা পড়বাই। দেখেন না মালিক মিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার, 100 কোটি টাকার মালিক, শয়তান। কোত্থেকে টাকা পেয়েছিস সব প্রকাশ করে দিচ্ছেন কে? ক্যাসিনো ব্যবসা করে বহু লোক কোটি কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহ তাদের চেহারা উন্মোচিত করে দিয়েছে, ঠিক না ঠিক? এটার আসল হোতাকে, আসল উন্মোচনকারী কে? আল্লাহ বলছেন আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। আর যার তাকওয়া আছে তারটা উন্মোচন করে দিবেন কে? ওমর ফারুক ঘর থেকে বের হলেন, দেখছেন জনগণের অবস্থা, আশা পড়ে তিনি ঘুমাতেন না। আগের শাসক এখন শাসক, ইসলামের শাসকরা নিজেরা কষ্ট করতেন, জনগণ আরাম করত। আর এখনকার শাসকরা নিজেরা আরাম করে, জনগণ কষ্ট করে। শাসক যাওয়ার সময় রাস্তা পরিষ্কার, ঠিক না ঠিক? আর যত দাম সব আমাদের কপালে। ঘন্টা যে ঘন্টা বইয়া থাকো, হইয়া থাকো রাস্তায়, অমুক যাবে তারপরে তোমরা যাইবা। কিন্তু ইসলামে এটা ছিল না। ওমর ফারুক খুঁজে খুঁজে বের করছেন কে কি অবস্থায় আছে। দেখে এক ঘরের পাশে গিয়ে মা মেয়েকে বলছে দুধে পানি দাও।
মেয়ে বলছে ওমর নিষেধ করেছেন, মা বলছে ওমর ঘুমিয়ে আছে। মেয়ে বলছে ওমরের আল্লাহ তো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনার তন্দ্রাও নাই নিদ্রাও। ওমর ফারুক বাড়িটা চিহ্ন করে রেখেছেন, লোক পাঠিয়ে দিলেন, যাও ওই বাড়িতে মা মেয়ে দুইজনকে নিয়ে আসো। জিজ্ঞেস করেছে, ও মা তোমার কি বিয়ে হয়েছে নাকি? না, তোমার জন্য আমার ছেলের প্রস্তাব করছি। অর্ধ পৃথিবীর শাসকের মেয়ের প্রস্তাব আনলো দুদালির মেয়ের জন্য। কি দেখেছেন, কি দেখেছেন? ওই ঘরেই এসছে ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা, ওই ঘরেই এসেছে। আল্লাহু আকবার। তাকওয়া আছে যেখানে নেককার আছে সেখানে, তাকওয়া আছে যেখানে আল্লাহর ওলি আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। জালজালা হলো কিয়ামতের ময়দান। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু। এই জমিন যদি ফাঁক হয়ে যায়, জমিনের নিচে যা আছে কি হবে? সব উঠে আসবে। এই জমিন কিয়ামতের ময়দানে আপনাদের ব্যাপারে সাক্ষী দিবে, বলবে আপনারা বসে বসে কোরআনের তাফসীর শুনেছেন। আর যারা কোরআন শরীফ বন্ধ করে দেয় তাদের কথাও জমিন বলবে। তবে কুলিয়ারচরের সব প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। মেয়র সাহেব আমার গত প্রোগ্রামে ছিলেন, আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন। ওই যে গত প্রোগ্রামটাতে, তারপরে আপনাদের এমপি সাহেব, উনিও অত্যন্ত ইসলাম মনা মানুষ, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে কর না আমি। আজকে দিনে একখানে ছিলাম, ওখানের এমপি সাহেব হিন্দু। মালু মানু, আচ্ছা। তো সেখানে কিছু টুপি দাঁড়িয়েলা হুজুর আমার বিরুদ্ধে ওনাদেরকে বলছে যে তারেক মনোয়ার সাহেব আসলে বিরাট গন্ডগোল হবে, কিলাকিলি হবে, লাখ লাখ লোক হবে, ওটা তো ঠিক আছে, কিন্তু কিলাকিলি হবে। তো ওখানে আওয়ামী লীগের যিনি নেতা, তিনি বলছেন, হুজুর আপনি হুজুর হয়ে তারেক মনোয়ার সাহেবের বিরুদ্ধে কেমনে কথা বলেন? কয় আপনারা তো চিনেন না, আমি হুজুর, ওনারে ভালো করেছি। তো সে আসছে আমার কাছে, এসে বলল যে হুজুর এরকম বলছে আপনার ব্যাপারে। আমি বলছি, তুমি মাহফিলে থাকবা, কিলাকিলির কোনো কথা যদি আমার মাহফিলে শুনো, আমারে তুমি ধৈর্য নিয়া নেত্রকোনা জেলখানায় দিয়ে দিও। এই যে কথা বললাম, কতক্ষণ হলো বলেন তো? সময় কতক্ষণ গেছে? গড়ি দেখেই না, আন্দাজে কয়ে দিছে 1 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি কয় ঘন্টা। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কতক্ষণ কতক্ষণ কইতে হবে বলেন? আপনারা যুবক যুবক পোলাপান আনেন, 1 ঘন্টা ওয়াজ না করতে আঁতু ডায়া দেয়, মানুষের মতের দিকে খেয়ালও করে না, আছে না নাই? উনি আলোচনা করতেছেন, ফট করে হাত তুলে দিচ্ছে, মানুষকে কিরে বইতে পারলাম না, এটা যে আঁতু দেয়, এটা বেয়াদবি, এটা ঠিক না। একটা পর্যায়ে দিবেন মানুষকে। তবে আমার যে লম্বা সময়টা আপনারা নিচ্ছেন, এটা আমার দেওয়া উচিত না, কারণ ডাক্তার বলছে যে 45 মিনিটের উপরে কোনোভাবেই কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বক্তৃতা 25 মিনিট, বিদায় হজের ভাষণ। কয় মিনিট? 25 মিনিট। 25 মিনিট, 25 মিনিট। কোরআন তো ভালো লাগবেই, কোরআন আছে যেখানে মজা আছে, সেখানে এই মজাটাই তো পাই না আমরা। কিচ্ছা কাহিনীর ছোট তো মজা উড়ে যায়, বানোয়াট কিচ্ছা, কত কিছু যে মানুষ আপলোড করে। আজকে দেখলাম ওই যে এক বেড়া থেকে কই সফর করছে, এটা হেরওয়াজ। আমি যশোর গেছিলাম, যশোর থেকে খুলনা গেছিলাম, খুলনার থেকে চৌদ্দগ্রাম গেছিলাম, চৌদ্দগ্রাম থেকে চিটিয়ে গেছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? ধরে এনে গালের দাঁত ফেলা দরকার, পিঠায়। এগুলো তার ছিঁড়া, কি বলছো? তার নাই, ছিঁড়বে কি? মূর্খ। ওয়াজ হলে কোরআন থাকতে হবে, ঠিক কি না? কারণ ওয়াজ কার শব্দ? আল্লাহর শব্দ। মাউআযাতুল হাসানা, এটা হলো ওয়াজের বই। এটা কিসের বই? ওয়াজের বই। তোমার ওয়াজের ভিতরে কোরআন কই? হাদিস কই? কোরআনও নাই, হাদিসও নাই। তুমি কোথায় কোথায় গেছিলে, এগুলো বলার দরকারটা কি? তো এগুলো বললে তো আমার
40 বছর বলা যাবে যে কোথায় কোথায় গেছিলাম। আপনাদের এই কিশোরগঞ্জে খুব কম জায়গা আছে যেখানে আমার আল্লাহ আনে নাই, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কোরআনের বরকত, আমার কোনো কৃতিত্ব নাই। থাকতে হবে কোরআন। তাকওয়ার আয়াত কয়টা বললাম কোরআন শরীফে? 450। কত? 450। আর রাহমা শব্দটি এসেছে 950 বার। রহমত, রহমতের প্রথম জায়গা কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আলামিন। এজন্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন খালাকাল ইনসান। আল্লাহ তরতিবটা দেখেন, রহমতের সিরিয়াল করছেন আল্লাহ। তৃতীয় পর্যায়ে বায়ান। আমরা কথা শিখি কার কাছে? মায়ের কাছে। কার কাছে? তৃতীয় রহমত মা। চতুর্থ রহমত বাবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। তৃতীয় রহমত হলো পিতামাতা। তাহলে প্রথম রহমত এই কোরআন আমরা পড়ব, কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছেন না? নাই? আর ভয় করব কাকে? আরো জোরে বলেন। আশেপাশের ভাই বেরাদারকে ভয় দেখাবো কার? আল্লাহর ভয় আমার হিন্দু ভাইয়ের মধ্যে জাগরুক করে দেন, আমার বেনামাজি ভাইয়ের মধ্যে জাগরুক করে দেন। ভাই, তুমি যে নামাজ কাজা করছো, আজকেই তো তুমি মারা যেতে পারো, ঠিক কি না? তুমি তওবা করে মসজিদে আসো, তোমাকে কবুল করবেন কে? একটা ছেলে, পাকিস্তানে একটা ঘটনা এসেছে, একটা মদখোর ছেলে মসজিদে এসে আসার পরে বলছে, হুজুর মসজিদ খোল দিজিয়ে, মাই সালাত পড়ুঙ্গা। ওই সময় তার মুখের থেকে মদের গন্ধ। মুয়াজ্জিন বলছে, ও মদ মানে খামার হ্যায়, বাত নেই শুনিয়ে। এ মদ খেয়ে আসছে, ওর কথা শুনেন না। কিন্তু ইমাম সাহেব বলছে, ठहरो भाई, क्या अर्जी है आपका? मस्जिद खोल दीजिए, मैं सलात पढ़ूंगा। মসজিদ খুলে দেন, আমি নামাজ পড়ব। হুজুর বললেন খুলে দাও। হুজুর তাকে বললেন তুমি অজু করো, অজু করায়া দিলেন। হুজুর বললেন তো নামাজ পড়ো। বলছে আপ ইমামতি করেंगे और मैं पीछे पढ़ूंगा। আপনি ইমামতি করবেন, আমি পিছনে পড়ব। এমন ভাবে ধরছে। হুজুরের পরে সালাত পড়া শুরু করলেন। প্রথম রাকাত পড়লেন, সে পড়লো। দ্বিতীয় রাকাত থেকে সে সেজদায় পড়ে আছে, আর উঠে না। 4 রাকাত সালাম ফিরিয়ে হুজুর বসে আছেন, তার সেজদা শেষ হয় না। আস্তে ধরলেন, পাশে সাইড কেটে পড়ে গেল। ওই সেজদাতেই তার জীবন শেষ। আমার আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম আপনি বলে দেন, তাহিয়ুনা কামা তামুতুন। যে অবস্থায় মারা যাবা, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে তুলে দিবে। মুখে মদের গন্ধ, পড়ে আছে সেজদায়। কবুল করবেন কে? আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই। আল্লাহ শেষটা ভালো, যার সব ভালো তার। মুমূর্ষ রোগী, মুমূর্ষ অবস্থায় হসপিটালে আছে, তার মাথার কাছে গিয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা। ধরবেন না সে মুসলমান না হিন্দু, যে কোনো পরিবারের হোক, তার সামনে কালেমা পড়েন। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাতুকুম বিল কালিমাত। তোমাদের মুমূর্ষ রোগী যেই হোক, তাকে তোমরা কালেমা পড়াও। ইহুদির বাচ্চা মারা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি এসে তাকে কালেমা পড়ালেন। কালেমাও পড়া শেষ, তার জীবনও। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম। তোমাদের রবকে ভয় করো, কারণ মরার পরেই রবের প্রশ্ন প্রথম আসবে, ঠিক কি না? মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, মান হাদার রাজুল। রাসূলকে নিয়ে 3টা প্রশ্ন। কয়টা? প্রথম হলো মার রব্বুক, এরপরে মা দীনুক, তারপরে রাসূলকে নিয়ে প্রশ্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে শেষ করি নাকি?